বাংলাদেশের মানুষ বিশ্বাস করে খুব দ্রুতই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে, খুব দ্রুত। সরকারও এই ব্যাপারে বারবার তার উদ্বিগ্নতা, তার মানে তার আদৌ ক্ষমতায় থাকতে পারবে না, চাল চলন, কথাবার্তা, বিশেষত এই সরকারি দলের সাধারণ সম্পাদক আমাদের কাদের সাহেব, তার বক্তব্য একটু কন্টিনিউ, মানে একটু শুনবেন, দেখবেন যে ভীষণ উদ্বিগ্ন। আমি তার জন্যে দোয়া করি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন, কারণ অনেক কিছু তিনি দেখতে পাবেন খুব শীঘ্রই। অনেকেই শহীদ জিয়া রহমানকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, বেগম জিয়াকে মেনে নিতে পারে না। আর ভাই, আপনারা আপনাদের নেতা যেমন শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি আপনারা পোস্টারে ছাপবেন, আমরা শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার ছবি ছাপবো। একটা নিরপেক্ষ ব্যক্তিকে আপনি সরকারে বসান, কত ধানে কত চাল এটা তো বুঝতে পারবেন তখন। আপনি জিয়ার মানেন কি মানেন না তাতে তো কিচ্ছু যায় আসে না, দেশের মানুষ তো মানে তাকে, বিশ্বকে তাকে মানে, বেগম জিয়াকে মানে। আপনারা ক্ষমতায় আছেন সম্পূর্ণভাবে বন্দুকের নলের জোরে, জনসমর্থনে না, আপনার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন একটা পণ্য আছে যে পণ্যর দাম 300-400 গুণ বাড়েনি, এমন একটি পণ্য। বেগম জিয়ার সঙ্গে আপনারা চ্যালেঞ্জ করেন, বিএনপি সরকারের সঙ্গে চ্যালেঞ্জ করেন, একটু ঠান্ডাভাবে বলেন তো যে বিএনপি যখন ক্ষমতা ছাড়াইছিল তখন চালের দাম কত ছিল? জাস্ট চালের দাম 16 টাকা কেজি ছিল, স্বপ্নের মতো মনে হবে। এখন কত টাকা চাল? পেঁয়াজের দাম কত? খাসির মাংস, গরুর মাংসের দাম কত? মাছের কেজি কত? এটা মানে ভাবা যাবে না। বেগম খালেদা জিয়া বা শহীদ জিয়া রহমানের কথা বললে তো বলতে হয় আপনার স্বর্গ সুখে ছিল বাংলাদেশের মানুষ। তো শুধু এতটুকু বলি, এত দুর্নীতিবাজ সরকার বাংলাদেশের মানুষ গত 100 বছরের মধ্যে এর আগে কখনো দেখেনি। এমন একটা ব্যাংকের কথা বলেন, সরকার বা বেসরকারি ব্যাংক, যে ব্যাংকে টাকা রেখে মানুষ নিশ্চিন্তে আছে।